আল্লাহ তাআলা বলেন প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, যারা সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। তাহলে আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, এই তিন গুণ সার্বক্ষণিক থাকতে হবে আমার আপনার, একদম সার্বক্ষণিক। এই যে এখন বসে রয়েছি, এই আমাদের মাঝে এটা থাকতে হবে। প্রশ্ন হলো হুজুর তাহলে আমরা জেহাদে যাবো কখন? বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিলে জেহাদে যাবেন, কিন্তু জেহাদের মানসিকতা সারাক্ষণ রাখতে হবে ভিতরে। সবাই বলেন না রাখলে কি হবে? বলেন সবাই, আবার প্রশ্ন করেন আমারে আরো জোরে। নবীজি বলতেছে কি হবে? সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910 মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় সে জিহাদ করে নাই অথবা জিহাদের সংকল্প রাখে নাই, জিহাদের নিয়ত রাখে নাই, আল্লাহ নবী বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। মুসলমানের সার্বক্ষণিক তিনটা বিষয় থাকতে হবে: আল্লাহকে খাঁটিভাবে বিশ্বাস, রসুলকে খাঁটিভাবে বিশ্বাস, যে কোনো সময় ডাক আসলে জিহাদ। এই তিনটা থাকতে হবে, এই তিনটা থাকতে হবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم. وقال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني বোয়ালজান তালিমুল কোরআন হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও বাইতুল নূর জামে মসজিদ বোয়ালজান জাঙ্গালিয়া দেলদুয়ার টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি রাহবারে মিল্লাত আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ দামাত বরকাতুহুমুল আলিয়া মুহতামিম জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম দুলেরচর মাদ্রাসা টাঙ্গাইল প্রধান মেহমান গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বাদেশা হযরত মাওলানা মুফতি আব্দুল বাতিন কাসিমি দামাত বরকাতুহুমুল আলিয়া শেখুল হাদিস জামিয়া আরাবিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসা মিরপুর ঢাকা মোহাম্মদ শহীদুর রহমান সভাপতি অত্র মসজিদ মাদ্রাসা তার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি আরজ গুজার অত্র এলাকাবাসী উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সূরা আলী ইমরানের 169-170 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না بل أحياء عند ربهم يرزقون বরং তারা জীবিত তাদের রবের কাছে তাদেরকে রিজিকের ব্যবস্থা করা হয় রিজিক দেওয়া হয় তাদের রবের কাছে তারা রিজিক প্রাপ্ত হয় ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিম মিনাল্লাহ তো যারা শহীদ হয় তারা আল্লাহ তাআলার অনুগ্রহ নেয়ামতে আনন্দ প্রকাশ করে এর আগে রয়ে গেছে ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম যারা শহীদ হয় তারা তাদেরকে নিয়ে গর্ববোধ করে আনন্দ করে উল্লাস প্রকাশ করে যারা এখনো শহীদ হয়ে তাদের সাথে মিলিত হয় নাই তাদেরকে নিয়ে তারা আনন্দ প্রকাশ করে কি আনন্দ আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তারা আনন্দ করে এই জন্য যে আমরা শহীদ হওয়ার পরে বুঝতে পারলাম আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো চিন্তা নাই আমাদের যেই ভাইয়ারা এখনো শহীদ হয় না তারা যখন শহীদ হবে তাদেরও কোনো ভয় নাই তাদেরও কোনো চিন্তা নেই এই হলো আপনার আয়াতের অনুবাদ এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন আবু দাউদের হাদিস হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিরমিজিতে আসছে আবু দাউদের মধ্যে আসছে তিরমিজির 1663 নম্বর হাদিস 1663 এই হাদিসের মধ্যে আসছে
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাআলা সেই শহীদদের রূহগুলা, আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিছে। দেওয়ার পর তারিদু আনহারাল জান্নাহ। ভাই আসার পরে আওয়াজ বাড়ায়েন, মাইকম্যান ভাই আসার পরে আওয়াজ বাড়ায়েন, এখন আওয়াজ বাড়ায়েন না, বাইরের আওয়াজ বন্ধ করুন। হ্যাঁ কমান, আমি যাওয়ার পরে যা মন চাই করুন, এখন যত কমাবেন খালি বাড়াবেন না, টোটাল বাড়াবেন না, যত পারেন কমাবেন, কিন্তু বাড়ানোর কোনো সুযোগ নাই। যত পারেন প্রয়োজনে মাইক সব বন্ধ করে দেন, কিন্তু বাড়ায়েন না। আমার এক বদ অভ্যাস, সবার চাহত হলো মাইক বাড়ান, আমার হলো আরো কমান। এই কেন যে এরকম হইলাম আল্লাহ জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে, জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন, আল্লাহ তাআলা তাদের আত্মাগুলা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিচ্ছে। তারিদু আনহারাল জান্নাহ, এই পাখিগুলা জান্নাতের ঝর্ণাসমূহের উপরে তারা অতিক্রম করে, ঝর্ণার কাছে তারা যায়, এগুলার আশেপাশে তারা উঠতে থাকে। আর কি করে? ওয়াতাকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খাইতে থাকে। ওয়াতাওয়ি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আল্লাহর আরশের ছায়ার মধ্যে স্বর্ণের কিছু ফানুস আছে, সেখানে গিয়ে তারা আশ্রয় নেয়। এই পাখিগুলো আশ্রয় নেওয়ার পর নবীজি বলেন, ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন সুন্দর খাবার পায়, উত্তম খাবার পায়, উত্তম পানীয় পায়, এবং তারা তাদের মনোভূত বাসস্থান যখন পায়, পাওয়ার পরে তারা বলে, মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা কত নিয়ামতের মধ্যে আছি, কে আছে আমাদের এই সংবাদগুলা দুনিয়ায় আমাদের যেই ভাইয়ারা আছে তাদের কাছে যদি পৌঁছায় দিতে পারতো। শহীদরা বলে, আমাদের ভাইদের কাছে যদি এগুলা পৌঁছায় দিতে পারতো কেউ, যে আমরা কত আনন্দে আছি। কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়ালা ইয়ানকুলু ইনদাল হারব, যাতে দুনিয়ায় আমার যে ভাইয়েরা আছে তারা যেন জিহাদের প্রতি অনাগ্রহ না দেখায় এবং অলসতা না করে। আমাদের হালাতটা যদি তাদেরকে কেউ জানাইতে। আল্লাহ তাআলা উহুদের যুদ্ধের শহীদদেরকে তখন বললেন, উবাল্লিগুহুম আনকুম, তোমাদের বিষয়টা আমি আল্লাহ তাদেরকে জানাই দিই, তোমাদের বিষয়টা আমি আল্লাহ তাদেরকে জানাই দিই। তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা জীবিত, তাদেরকে তাদের রবের কাছে রিজিক দেওয়া হয়, রিজিকের ব্যবস্থা করা হয়, তারা তাদের রবের কাছে আনন্দ উল্লাস করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের তামান্না যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق
বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি দিল থেকে শহীদ হওয়ার নিয়ত করে, সে যদি তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আগ্রহ, কি তামান্না। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, নবীজি বলেন আল্লাহর কসম, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া। নবীজি বলেন আল্লাহর কসম, আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার আমি জিন্দা হই, আবার শহীদ হই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। এইভাবে আমাকে যতবার শহীদ করা হয়, আমার মন চায় আমি আবার জিন্দা হব, আবার আল্লাহর রাস্তায় আমি শহীদ হব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামান্না, এটা নবীর ইচ্ছা। তিরমিজির বর্ণনা 1661 নম্বর হাদিস, 1661। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد فإنه يحب أن يرجع إلى الدنيا يقول حتى أقتل 10 مرات مما يرى مما أعطاه الله من الكرامة। নবীজি বলেন, যারা জান্নাতের মধ্যে থাকবে তারা কখনো দুনিয়াতে আসতে চাইবে না, তবে শহীদরা দুনিয়াতে আসতে চাইবে। কারা? আর কেউ চাইবে না, অন্য জান্নাতীরা না, শহীদরা চাইবে। কেন শহীদরা চাইবে? নবীজি বলেন, শহীদদেরকে আল্লাহ এমন পুরস্কার দান করছে, যে পুরস্কার দেখার পর তাদের তামান্না হলো, আমি যদি আবার শহীদ হই, আবার তো এই পুরস্কার পাবো, আবার শহীদ হলে আবার পাবো, আবার শহীদ হলে আবার পাবো। তাই আমার মন চায় আমাকে আবার দুনিয়ার মধ্যে নেওয়া হোক। হাত্তা উকতালা 10 মাররাত, আমাকে যদি 10 বার শহীদ করা হতো, আমি কত সৌভাগ্যবান হতাম। নবী বলেন, প্রত্যেকটা শহীদ এই কামনা করবে, আমাকে দুনিয়াতে পাঠানো হোক, আমি শহীদ হব। 10 বারও যদি শহীদ করা হয়, আল্লাহ যে মর্যাদা রাখছে, এই মর্যাদার জন্য আমাকে আবার দুনিয়াতে নেওয়া হোক, এটা শহীদরা চাইবে, তারা কামনা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। শহীদ হইতে হইলে কই যাইতে হয়? জিহাদের ময়দানে। বলেন কোথায়? ময়দানে। আগে কিছুক্ষণ পড়াশোনা করি আমরা, পরে আয়াতটা বলি। বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার, ক্রয় বিক্রয়ের জন্য এগুলোই তো লাগে। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। আমি আপনার কাছ থেকে এটা কিনলাম, এটা নেন, আমার দেন। হ্যাঁ, আমি এলাম ক্রেতা, এ হলো বিক্রেতা, এটা হলো দ্রব্য, টাকাটা দিব, এটা হলো মূল্য। আর কিনছি বাজারে গিয়ে, ঠিক আছে না? বলেন, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য আল্লাহর দেওয়া জান্নাত। ক্রেতাকে, বিক্রেতা, দ্রব্য জানমাল, হ্যাঁ, জানমাল দ্রব্য, মূল্য আল্লাহর জান্নাত। বাজার কোনটা? বাজার হলো জিহাদের ময়দান। সুবহানাল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন। আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে ক্রয় করে নিয়েছেন, মুমিনরা হলো বিক্রেতা। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য।
বিআন্না লাহুমুল জান্নাহ, মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বাজার হলো জিহাদের ময়দান, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরা কাফেরদেরকে হত্যা করবে, জাহান্নামে পাঠাবে, অথবা ইউকতালুন, তাদেরকে শহীদ করা হবে, আর তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান হবে। এই পাঁচটা কথা মনে থাকবে। ক্রেতা কে? বিক্রেতা, দ্রব্য, মূল্য, জান্নাত, বাজার, জিহাদের ময়দান। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, যারা সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। তাহলে আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করা, এই 3 গুণ সার্বক্ষণিক থাকতে হবে আমার আপনার, একদম সার্বক্ষণিক। এই যে এখন বসে রয়েছি, এই আমাদের মাঝে এটা থাকতে হবে। প্রশ্ন হলো, হুজুর তাহলে আমরা জিহাদে যাবো কখন? বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেবরা ফতুয়া দিলে জিহাদে যাবেন, কিন্তু জিহাদের মানসিকতা সারাক্ষণ রাখতে হবে ভিতরে। সবাই বলেন, না রাখলে কি হবে? বলেন সবাই, আবার প্রশ্ন করেন আমারে, আরো জোরে। নবীজি বলতেছে কি হবে? সহিহ মুসলিমের বর্ণনা, 1910 নম্বর হাদিস, 1910, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কোন মুসলমান যদি এমন অবস্থায় মারা যায়, সে জিহাদ করে নাই অথবা জিহাদের সংকল্প রাখে নাই, জিহাদের নিয়ত রাখে নাই, আল্লাহ নবী বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। মুসলমানের সার্বক্ষণিক 3টা বিষয় থাকতে হবে: আল্লাহকে খাঁটিভাবে বিশ্বাস, রসুলকে খাঁটিভাবে বিশ্বাস, যে কোনো সময় ডাক আসলে জিহাদ। এই 3টা থাকতে হবে, এই 3টা থাকতে হবে। আচ্ছা, আমরা আজানের জবাবটা দিই। মহল্লায় একটা আজানের জবাব দিলে মাসালা আদায় হয়ে যাবে। একটা জবাব দিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কিছুক্ষণের জন্য বাহিরের গুলা বন্ধ করে দেন। বলতেছিলাম জিহাদের সংকল্প প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে। ঈমান আল্লাহর প্রতি, রসুলের প্রতি আর জিহাদের সংকল্প এটা রাখতে হবে। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের ছেলে সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের বিবি, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, এগুলার যদি আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়, নবীর চেয়ে বেশি প্রিয় হয়, জিহাদের চেয়ে বেশি প্রিয় হয়, তো আল্লাহর আযাবের অপেক্ষা করো। বলি নাউজুবিল্লাহ। এগুলার চাইতে বেশি প্রিয় হতে হবে আল্লাহ, আল্লাহর রসুল এবং জিহাদ বেশি প্রিয় হতে হবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, তোমাদেরকে বাঁচাবে। এই ব্যবসা হলো আল্লাহকে বিশ্বাস করবা, রাসূলকে বিশ্বাস করবা, আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে তোমরা লড়াই করবা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জানতে এটাই তোমাদের জন্য কল্যাণ, যদি করো কি লাভ, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আল্লাহ তাআলা বলেন চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে ওয়া মাসাকিনা তাইয়্যিবা, মনোপুত ঘর বাড়ি আল্লাহ তোমাদেরকে দান করবেন। মাসাকিনা তাইয়্যিবা, মনোপুত বাসস্থানে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন। এরপরে আল্লাহ বলেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই মহান সফলতা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহ তাআলা বলেন তোমরা যা পছন্দ করো এমন আরো জিনিস তোমাদেরকে দান করবেন। এর মধ্যে একটা পছন্দনীয় জিনিস হলো নাসরুম মিনাল্লাহ, আল্লাহর কাছ থেকে সাহায্য, ওয়া ফাতহুন করিব, এবং নিকট বিজয়। আয়াত দ্বারা বোঝা যায় যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আর মুসলমান হিসাবে যারা জিহাদের সংকল্প রাখবে,
আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করবে, আল্লাহ তাদেরকে নিকট বিজয় দান করবেন। শেষে বলে ওয়াবাশশিরিল মুমিনিন, নবী আপনি বিশ্বাসী মুমিন যারা তাদেরকে সুসংবাদ জানায়া দেন। আয়াত থেকে আমরা শিখলাম ব্যবসা যেটা আমাদেরকে আযাব থেকে রক্ষা করবে, আল্লাহকে বিশ্বাস করা, রসুলকে বিশ্বাস করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা আবশ্যক করে নাও, নিজেদের উপর অবধারিত করে নাও। মনে রাখবা জিহাদ হলো জান্নাতের দরজা সমূহের মধ্যে একটা দরজা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুওয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন কেউ যদি উটের দুধ দুইবার পান করে, দুইবার উটের দুধ পান করতে, এই দুইবার যে আপনি পান করলেন, একবার পান করলেন আবার আপনি পান করলেন, এই দুইবার পান করার মাঝে যে সময়টা, নবী বলেন এতটুকু সময় যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এতটুকু সময়। একবার দুইবার, এই যে একবারের পরে আরেকবারে মাঝে যতটুকু সময়, এতটুকু কেউ যদি আল্লাহর জন্য জিহাদ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম ওয়া ফি রিওয়ায়া সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। তিন ব্যক্তি এমন যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম মালিকের সাথে চুক্তি করছে, মালিক বলছে তুমি এই পরিমাণ টাকা দিলে তোমাকে আমি আজাদ করে দিব। এই চুক্তিকৃত গোলাম যে চুক্তির টাকাগুলো আদায় করবে, আদায় করার জন্য আল্লাহ তাআলা তাকেও সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। তিন নাম্বার আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে যুবক বিয়ে করতে চায় চরিত্রটা হেফাজত করার জন্য, পুত পবিত্র থাকার জন্য যে বিয়ে করতে চায়, এই মানুষটাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। কোন নিয়তে বিয়ে করতে চায়? সে পবিত্র থাকবে, এই নিয়তে আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস, 1656। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি। নবীজি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় গিয়ে আহত হয়, কোন ব্যক্তির শরীরের মধ্যে যদি জখম করা হয়, কোন ব্যক্তি জিহাদের ময়দানে যায় তার শরীরে যদি আঘাত করে তাকে রক্তাক্ত করা হয়, জখম করা হয়, ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি আল্লাউনু লাউনুদ দাম, কিয়ামতের ময়দানে সে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের কালার। ওয়া রিহুহু রিহুল মিস, শুধু তাই নয়, নবীজি বলেন ওই রং থেকে যে গ্রানটা বের হবে, মেশক আম্বরের গ্রান তার শরীর থেকে বের হবে। আপনি আঘাত পাইছেন এক জায়গায়, এই জায়গাটা নিয়ে কিয়ামতের মাঠে আপনি উঠলেন, এখানে রং হবে রক্তের কালার, এখান থেকে মেশক আম্বরের গ্রান বের হবে। আবু দাউদের বর্ণনা 2484 নম্বর হাদিস, 2484 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সালাসাতুম মিন আসলিল ঈমান। নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটি। বলেন ঈমানের মূল কয়টা? ঈমানের মূল কয়টা? তিনটা। নবীজি বলেন ঈমানের মূল হলো তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। আমি ঈমানদার কিনা অন্য ঈমানদার যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়াটাই হলো আমার ঈমানের আসল পরিচয়। আরেকজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন। নবীজি বলেন কোন ব্যক্তিকে আমরা শুধুমাত্র গুনাহের কারণে কাফের বলবো না। ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির আমল দেখা তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এক ব্যক্তি একটা কাজ করছে, শিরিক করে নাই, বেদাত কুফরি ইত্যাদি করে না, এমনি একটা কিছু করছে, তা আমি বলে ফেললাম তুই তো মুসলমানে না, তুই মুসলমান থেকে খারেজ, বাইরে, এরকম আর এতটুকু বলা যায় ভাই আপনার এই কাজটা ঠিক হয় না, এইগুলা কাফেরদের কাজ, কিন্তু সে কাফের এরকম বলবেন না। এই কাজগুলা কাফেরদের কাজ, এগুলা কাফের বলবেন কিনা এটা ফতুয়া বিভাগ থেকে মুফতি সাহেবরা বলবে, আপনি বলেন না। কিন্তু আপনি এতটুকু বলা যাবে ভাই এগুলা তো কাফের মুশরিকদের কাজ, আপনি না করা, আপনি কাফের, আপনি মুশরিক, এটা না বলে। হ্যাঁ, কেউ সরাসরি শিরিক করে এরকম বলা, ভাই এগুলা করলে শিরিক করা হয়, আর যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। বাকি আপনি মুশরিক কিনা এটা ওই মাদ্রাসার মোতায়েম সাহেব দলিল চোরের সেগুলাদি সাহেবকে জিজ্ঞাসা করে, এতটুকু আপনি বলবেন। তাহলে নবীজি বললেন সালাসাতুম মিন আসলিল ঈমান, ঈমানের মূল হলো তিনটা। এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া, এটা ঈমানের মূল। দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, গুনাহের কারণে কোনো মুসলমানকে আমরা কাফের বলবো না। ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন, কোনো কাজের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। এরপর আল্লাহ নবী বলেন আল জিহাদু মাযিন মুনযু বাসিয়ানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখিরু উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন আল্লাহ তাআলা যেদিন থেকে আমাকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু থাকবে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এমনকি আমার উম্মতের সর্বশেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। তাদেরকে আল্লাহ কি দান করবেন? বিজয় দান করবেন। এটা নবীজি বলে দিলেন। আবু দাউদের 2504 নম্বর হাদিস যেটা বললাম, আর 2484 নম্বর হাদিস যেটা ওই হাদিসের মধ্যে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা আলা মান নাওয়াহুম। নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা সত্যের পক্ষে লড়াই করবে, ন্যায়ের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, যারা তাদের বিরুদ্ধে লড়াই করতে আসবে নবী বলেন তারা তাদের শত্রুদেরকে পরাজিত করে দিবে। এইভাবে চলতে থাকবে এমনকি হাত্তা ইউকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল, আমার সর্বশেষ যেই উম্মতগুলা থাকবে দুনিয়াতে, আমার সর্বশেষ হক উম্মতের জামাতটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে। এই হাদিস থেকেও বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চায় আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে, তারা সদা সর্বদা সত্যের পক্ষে অটল থাকবে একটা দল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবার শেষে কি বলে নবী দেখেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল। কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে, কোন জালেমের জুলুম জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। ওয়ালা আদলু আদিলিন, কোন বিচারক জিহাদের বিধানকে আইনের মাধ্যমে এটা বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারপতি যদি বলে এদেশে জিহাদ করা নিষিদ্ধ, আল্লাহ নবী কয় বললেই হবে নাকি? ও বললেও নিষিদ্ধ হবে না। নবীজি বললেন
কোনো বিচারকের বিচার জিহাদকে নিষিদ্ধ করতে পারবে না। তাহলে এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তো আমাদের এমন এক পোড়া কপাল, আমরা সব জিনিসের ব্যাখ্যা খুঁজি না। নামাজ মাশাআল্লাহ হুজুর ওয়াজ সুন্দর হইতেছে, রোজা হুজুর ওয়াজ সুন্দর হইতেছে, হজ মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ, যাকাত সুন্দর ওয়াজ, জিহাদ হুজুর একটু ব্যাখ্যা সাপেক্ষে বিষয়। কি সাপেক্ষে? মানে জেহাদের যত ব্যাখ্যা করে মানে বোঝানো যায় যে জেহাদ করা লাগবে না, মানে ব্যাখ্যার ফলাফল হলো জেহাদ করতে হবে না। এটা অনেকে মানে যত সব ব্যাখ্যা বিশ্লেষণ আইসা জেহাদ শব্দের মধ্যে শুরু হয়। নামাজ শব্দে, সালাত শব্দে এত ব্যাখ্যা পাবেন না। এইখানে আসলে দেখবেন আমার মতে অনেকে এরকম ব্যাখ্যা সাপেক্ষে বুঝাবে যে এটা কেমনে না কইরা থাকবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস, 3123 না 3123। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন তাকাফফালাল্লাহু লিমান জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইউখরিজুহু ইল্লাল জিহাদু ফি সাবিলিহি ওয়া তাসদীকু কালিমাতি বিআইয়ুদখিলাহুল জান্নাহ আও ইয়ারজি'ুহু ফি মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গনিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদের বের হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর শুধুমাত্র জিহাদের নিয়তেই যদি সে বের হয় এবং আল্লাহর কথাগুলো বিশ্বাস করে যদি সে বের হয়, আল্লাহ তার ব্যাপারে দুইটা দায়িত্ব নিয়ে নেয়। এই দুইটার মধ্যে যে কোনো একটা আল্লাহ তাআলা তাকে করেন, সেটা হলো 1 নাম্বার বিআইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে জান্নাতে পৌঁছায় দেওয়া। আর যদি লোকটা শহীদ না হয়, নবীজি বলেন আও ইয়ারজিআহু ফি মাসকানিহি আল্লাযী খারাজা মিনহু মা নালা মিন আজরিন আও গনিমা, অথবা যদি লোকটা শহীদ না হয়ে গাজী হয়ে যায়, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত গনিমতের মাল সম্পদ দিয়ে তাকে তার ঘরের মধ্যে আল্লাহ ফিরায়া দেয়। তাহলে জিহাদ করলে আল্লাহ দায়িত্ব নেয় তাকে জান্নাতে পৌঁছানোর, অথবা তার বাসস্থানে তাকে পৌঁছায়া দিবে। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কামাসালিস সাইমিল কাইমিল কানিতি বিআয়াতিল্লাহি লা ইফতিরু মিন সিয়ামিন ওয়ালা সালাহ হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ। দেখেন কি বলে, এক ব্যক্তি অবিরত রোজা রাখে, রোজা রাখা অবস্থায় সে নামাজে সারাক্ষণ কোরআন তেলাওয়াত করে, রোজা রাখতেও তার কোনো ক্লান্ত হয় না, কোরআন তেলাওয়াত করতেও তার কোনো ক্লান্তি লাগে না। নবীজি বলেন ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন নফল নামাজ আর ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত যেই ব্যক্তি করে, এই ব্যক্তির কি পরিমাণ সওয়াব। কোনো ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, তার আমল নামায় এই সওয়াবগুলা অটোমেটিক লেখা চলতে থাকে। যে জিহাদের ময়দানে আছে, রোজাদার, কোরআন তেলাওয়াতকারী, নফল আদায়কারী, একসাথে সব সওয়াব আপনি করতেছেন। এখানে দাঁড়ায় কোনো ক্লান্তি হচ্ছেন না, পানিও খাইতেছেন না, অবিরত নামাজ আর রোজা রাখতেছেন আর পড়তেছেন। কথার কথা নবী বলেন, এই যে ক্লান্তিহীন ইবাদত করতেছো, মুজাহিদ শুধু জিহাদের ময়দানে গেছে, তোমার এই সওয়াবগুলা সে অটোমেটিক পাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুবশ, কি নাম? হুবশ, মানে পুরা নামটা আব্দুল্লাহ ইবনে হুবশিয়িল খাসআমি, পুরা নাম। আচ্ছা যাই হোক, একটা নাম আর কি, ঠিক আছে, একজন সাহাবীর নাম। যারা সাধারণ আছেন আপনাদের কাছে একজন সাহাবীর নাম, পুরাটা একটু কঠিন আর কি। এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله يا رسول الله কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মহা মর্যাদাপূর্ণ আমল আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা, এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল। এরপর প্রশ্ন করা হলো আইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ,
হুজুর কোন ধরনের সদকা সবচাইতে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন জাহদুল মুকিল্লি, তুমি পরিশ্রম করে যে টাকা উপার্জন করো এই টাকা থেকে যদি সদকা করো এই সদকাটা অনেক শ্রেষ্ঠ। আপনি কষ্ট করে মাটি কাটছেন, মাটি কাইটা টাকা কামাই করছেন, এখন আপনি এটা দান করলেন, আপনি রিক্সা চালা টাকা কামাই করছেন, এখান থেকে 2-4 টাকা সদকা করছেন। নবীজি বলেন পরিশ্রমের যে উপার্জনটা হয় তোমার, এই উপার্জনটা সদকা করা এটা শ্রেষ্ঠ সদকা। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ফাইয়ুল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের হিজরত সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো শ্রেষ্ঠ হিজরত। হারাম করছে না অনেক কিছু, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুলুম করা হারাম, এই হারাম থেকে বেঁচে থাকা হলো শ্রেষ্ঠ হিজরত। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ফাআইয়ুল জিহাদি আফজালু, হুজুর কোন ধরনের জিহাদ সবচাইতে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি তার সম্পদ এবং তার জান নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, জানমাল নিয়ে মুশরিকের বিরুদ্ধে লড়াই করে, এই জিহাদ হলো আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ। এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে যে মুসলমানরা শহীদ হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, যাকে হত্যা করা হয় কোন ধরনের হত্যা সবচাইতে শ্রেষ্ঠ? এর মানে মুসলমানকে হত্যা করা হলো কোন হত্যাটা সবচাইতে মর্যাদাপূর্ণ? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে ব্যক্তি তার বাহন সহ নিহত হয়, যে ব্যক্তি তার বাহন সহ শহীদ হয়ে যায়, এই শাহাদাতটা হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। বাহন সহ, বাহনও মরে গেছে, নিহত হয়েছে, আপনিও শহীদ হয়েছেন, এটা হলো শ্রেষ্ঠ শাহাদাত। আফগানিস্তানের মুজাহিদ যারা তারা এখন বিভিন্ন বাহন নিয়ে যে শহীদ হয় এটা শ্রেষ্ঠ শহীদ। এরপরে বিভিন্ন ফিলিস্তিনে জিহাদ চলতেছে, এই যে জিহাদ হচ্ছে এটা এখানে যারা শহীদ হইতেছে কখনো বাহনের মাধ্যমে শহীদ হচ্ছে, তারা এই শহীদটা হলো শ্রেষ্ঠ শহীদ। তো এই হাদিস থেকে আমরা জানলাম জিহাদ মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা জানমাল নিয়ে, এটা একটা শ্রেষ্ঠ জিহাদ। আবু দাউদের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, ওয়া আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়ে। মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো। তাহলে এখানে কি বললেন? জান, মাল, আরেকটা হলো জবান। এই জবান দিয়ে আমরা এখন এই বাংলাদেশে যারা আছে ফিলিস্তিনের পক্ষে এখান থেকে আমরা কথা বলতে হবে। ফিলিস্তিনের মুজাহিদ যারা আছে তাদেরকে আমরা মাল দিয়ে সহযোগিতা পাঠাতে হবে, যে যেইভাবে পারেন সঠিক সোর্সের মাধ্যমে তাদের জন্য অর্থ পাঠানো। এটা জিহাদের ময়দানে আপনি সম্পদ দিয়ে আপনি শরীক হইলেন, সম্পদ দিয়ে কি হইলেন? আপনি শরীক হইলেন। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। জিহাদের জন্য একজন যোগ্য নেতার প্রয়োজন, একজন যোগ্য আমির যিনি নেতৃত্ব দিবে। আমিরের আনুগত্য করব কিনা, মুজাহিদ বাহিনীর যিনি প্রধান হবেন তার আনুগত্য, অথবা যে কোনো আমিরের আনুগত্য আমরা যে কোনো ক্ষেত্রে করব কিনা, এটা করার ক্ষেত্রে মৌলিক 3টা নীতিমালা। বলেন কয়টা? ভালো করে শুনে নি জায়গাটা। হ্যাঁ, সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যারা আমির, যারা শাসক তাদের আনুগত্য করবা। এই জায়গায় 3 ধরনের আনুগত্যের কথা বলা হয়েছে। বলেন কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার আল্লাহর আনুগত্য, 2 নাম্বার রাসূলের আনুগত্য, 3 নাম্বার শাসক দায়িত্বশীল তাদের আনুগত্য। আল্লাহর আনুগত্য করতে হবে নিঃশর্ত ভাবে, এখানে কোনো শর্ত লাগবে না।
রসুলের আনুগত্য করব আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে, আল্লাহর আনুগত্য নিঃশর্তভাবে, শর্ত লাগবে না। রসুলের আনুগত্য নিঃশর্তভাবে করব, বাকি আল্লাহর হুকুমে। 3 নাম্বার, কোন শাসক, কোন আমির, তার আনুগত্য যখন আমরা করব, এখানে নিঃশর্তভাবে করা যাবে না, এখানে শর্ত লাগবে। সে যে কোনো আমির হোক, কেউ আমির বানাক অথবা অটো আমির হোক, যে কোনো আমিরের আনুগত্য আপনি করবেন। একটা অটো আমির আমিরে না, এরপরও মাসালা হলো এই আমিরকে মানার ক্ষেত্রে কি করব। প্রথম কথা, অটো আমির কিনা, আমির না। আমির তামিরের মাধ্যমে হয়, আমির বানাতে হয়, অটো আমির হয় না। তো যাই হোক, মনে করেন হয়ে গেছে আর কি অটো। এখন এই অটো আমির মানতে হলে মৌলিক 3টা নীতিমালা। 1 নাম্বার নীতিমালা, আমির সাহেব যতক্ষণ নাফরমানির কথা না বলবে ততক্ষণ তারে মানা যাবে। 2 নাম্বার, তিনি দেখতে যদি কালো হয়, খাটো হয়, কিন্তু তার মাঝে যদি আল্লাহর ভয় থাকে, তিনি যদি কোরআন হাদিস অনুযায়ী সব কাজ করে, তার কথা মানতে হবে। 3 নাম্বার, আমিরের অন্ধ অনুকরণ করা যাবে না। তাহলে আল্লাহর আনুগত্যে শর্ত আছে? নাই। রসুলের আনুগত্যে, আল্লাহর হুকুমে রসুলের আনুগত্যেও কোনো শর্ত নাই। 3, শাসক বা আমির বা মুজাহিদদের নেতৃত্ব যিনি দিবেন, তার আনুগত্য নিঃশর্তভাবে করা যাবে না। মৌলিক 3টা নীতিমালা। 1 নাম্বার নীতিমালা, তিনি নাফরমানির কথা না বললে তার কথা মানা যাবে। সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আস-সামউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাআসিয়াহ। নবীজি বলেন, মুসলমানদের উপর আবশ্যক হলো আমিরের কথা মানা, ততক্ষণ পর্যন্ত মানা যাবে যতক্ষণ কোনো নাফরমানির হুকুম না করা হবে। ফাইদা উমিরা বিমাআসিয়াতিন, যদি নাফরমানির হুকুম করা হয়, নবী বলেন, ফালা সামআ, এই আমিরের কথা শোনা যাবে না। ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না, তার আনুগত্য করা যাবে না। যে এমন নাফরমানির কথা বলবে, তার কথা শোনা যাবে না, তার ইতাআত করা যাবে না। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। সাধারণ জনগণ এই হাদিসটা পুরো মুখস্থর মতো করে ফেলবেন, গল্পের মতো। এটা আরো 10 জনকে বুঝাবেন। এখন যে হাদিসটা 4340 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم سرية واستعمل عليهم رجلا من الأنصار وأمرهم أن يطيعوه। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একটা বাহিনীকে জিহাদের ময়দানে পাঠাইছে। জিহাদের ময়দানে প্রেরণ করার সময় তাদের একজন আমির সাহেব বানায়া দিলেন। নবীজি তাদেরকে বললেন, শোনো তোমরা, আমি নবী হুকুম করলাম, আমির যা যা বলবে সব শুনবা। আবার বলছি, একটা বাহিনীকে আল্লাহ নবী জিহাদের ময়দানে পাঠাইলেন, আর বললেন আমির যা বলবে তোমরা সব শুনবা। এই হাদিস দিয়া অনেকে আমির অনুসরণের দলিল দেয়, হাদিসটা শেষ পর্যন্ত কয় না, খালি একটু কয়। কি বলছে নবীজি? আমির যা বলবে তা শুনবা। আসলেই বলছে এটা, পরে কিন্তু আরো রয়ে গেছে কথা। তো যাই হোক, জিহাদের ময়দানে গেছে আমির সাহেব সবাই নিয়ে। ফাগদিবা, আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর সাথীদেরকে বললেন, ইজমাউলি হাতাবা, লাকড়ি সংগ্রহ করো সবাই। আমির সাহেব এই কথা বলার পর তাদেরকে বললেন, আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, নবী কি বলে নাই তোমরা আমার আনুগত্য করবা? নবী কি এটা তোমাদেরকে বলে নাই? সবাই কয় হ্যাঁ, নবী বলছে আমরা যেন আপনার কথা শুনি, আপনার কথা মানি। আমির সাহেব বললেন, লাকড়ি আনো। ফাজামাউ লা, সবাই লাকড়ি আনছে। আনার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগা দাও। ফাউকাদুহা নারা, আগুন লাগায় দিছে। আগুন লাগানোর পর লাকড়ির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এবার আমির সাহেব বললেন, উদখুলুহা, সবাই তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দাও। আমিরের কথা কতটুক মানো, পরীক্ষা হতো। হাদিসে আসছে, ফাহাম্মু, সবাই রেডি হয়ে গেছে ঝাঁপ দিতে। সাহাবীরা রেডি, আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিতে। সাহাবীরা হাম্মু, তারা মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছে। ইচ্ছা করে ফেললো আমরা ঝাঁপ দিব। ঝাঁপ দেওয়ার আগে একজন আরেকজনের হাত ধরে এইভাবে এই এই এরকম করে, ফাজাআলা ইউমসিকু বা'দুহুম বা'দা ইয়াকুলুনা, এরকম করে একজন আরেকজন, এই আসলে ঝাঁপ দিমু, একজন আরেকজনের বলতেছে। আমির সাহেব তো অন্যদিকে আছে।
কেন? ইন্না ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, ইসলাম গ্রহণ করছি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আগুনে যেন পুড়তে না হয় এই জন্য নবীর কাছে আইসা মুসলমান হয়েছি। সেই নবী আমির মানতে বলছে, আর মানে আগুনেও ঝাঁপ দিতে বলবে নবী? মনে হয় না, এটা মনে হয় সঠিক না। একজন আরেকজনকে বলতেছে, বাকি ঝাঁপ দিবে তারা, দিবে না, দিবে না, আর এরকম কথা বলতেছে। এখন কি আমরা ঝাঁপ দিমু নাকি দিমু না? এই বলতে বলতে হাত্তা খামাদাতিন নার, আগুন নিভে গেছে। আগুন কি হয়েছে? ওয়াসাকানা গদবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু হযরত জিটটা 9 বছরও ঠান্ডা হইল না। আগুন নিভে গেছে, রাগও ঠান্ডা হয়ে গেছে। আগুন নিভে যাওয়ার পর, রাগ ঠান্ডা হওয়ার পর নবীজির কাছে ঘটনাটা গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমির সাহেব বলছিল তাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, তারা ঝাঁপ দেয় নাই, এতে কি আমিরের হুকুম অমান্য করা হয়েছে কিনা? নবীজি বললেন, সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমিরের কথা অনুযায়ী তারা যদি আগুনের মধ্যে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আর আগুন থেকে তারা বের হতে পারত না। আমি যে ঘটনাটা শোনাইলাম এটা কোনো কল্প কাহিনী নয়, এটা সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা 7563টা। আর কত ঝগড়া করবেন? কেমনে বুঝাইলে বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষে বললেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ। আমিরের কথা শুনবা শুধু ন্যায় সঙ্গত কাজে। আজাইরা কথা বললে আমিরের কথা শোনা যাবে না, মানা যাবে না। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, নবী বলছে যেহেতু ঠিকই তো হবে। ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের কথা মানবা শুধু ন্যায় সঙ্গত কাজে। নাফরমানির কথায় কোনো আমিরের কথা শোনা যাবে না, মানা। সারা দুনিয়ার আলেমরা বলতেছে ভুল ভুল ভুল, না আমার ভুল নাই কোনো। কি সমস্যাটা কোথায়? যেন মুসলমান হাতে পায়ে ধরে বলি, এরকম লোক থাকতে পারেন? ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। সত্যি বলছি, আখিরাতের ভালোর জন্য বলছি। আপনি ফিরে আসলে আমাদের যে অনেক লাভ হয়ে যাবে বিষয়টা এমন না, কিন্তু ফিরে আসেন। উলামায়ে কেরাম, আহলে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, একজনও যদি দুনিয়াতে থাকে, ওই একজনই মরা পর্যন্ত সত্য কথাটা বলবে। মনে করেন সবাইরে মাইরা ফেলছেন, একজন আছে, ওই একজনও সত্য বলতে বলতে তারেও মেরে ফেলতে হবে। তাহলে জিহাদ, শহীদ আর জিহাদের ময়দানের আমির। আর আমিরকে আমরা মানবো কিভাবে? এক্ষেত্রে নীতিমালা, আল্লাহ মানো, রসুল মানো, শর্ত লাগবে না। আল্লাহকে নিঃশর্তভাবে মানা, রসুলকে আল্লাহর হুকুমে নিঃশর্তভাবে মানা। কোনো আমিরকে মানতে হবে, জিহাদের ময়দানের যাকে মানবো, শাসককে যাকে মানবো, নিঃশর্তভাবে মানা যাবে না, সেখানে শর্ত আছে। নাফরমানির কথা যদি না বলে তাহলে তারে মানো। 2 নাম্বার নীতিমালা মনে আছে? আমির মানার 3 নীতিমালা। 2 নাম্বার, আমির যদি কালো হয়, দেখতে যদি অসুন্দর হয়, ছোট হয়, খাটো হয়, কিন্তু তার মাঝে আল্লাহর ভয় আছে, তাকে মানতে হবে। তার মাঝে বংশীয় কোনো আভিজাত্য গৌরব গর্ব করে না, তার মাঝে আল্লাহর ভয়, তাকে মানতে হবে। সহিহ মুসলিমের 1838 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দায়িত্বশীল যদি এমন কাউকে করা হয়, ওয়ালাউ ইসতুমিলা আলাইকুম আবদুন, এই আবদুন পরবর্তী riwayate আছে আবদুন আসওয়াদু, কোন কালো গোলামকেও যদি তোমাদের নেতা বানানো হয়, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে, ফাতিউ, তাকে তোমরা মানো, ওয়াসমাউ লা, তার কথা শোনো। 3 নাম্বার নীতিমালা। বলেন আমিরের, বলেন শাসকের, দায়িত্বশীলের অন্ধ অনুকরণ করা যাবে না। সূরা মাইদা 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিছু মানুষ আছে তাদেরকে যখন বলা হয়, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, একদল মানুষ আছে তাদেরকে যখন বলা হয় আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো, আল্লাহর কোরআন বলে নবীরা এই ছিল, রসুলের হাদিস বলে নবীরা এই ছিল, আল্লাহর কোরআন নবীর হাদিস প্রমাণ করে নবীরা নিষ্পাপ। মুসা নবীর সমালোচনা করা যাবে না, কোরআন বলে ঈসা নবীর সমালোচনা করা যাবে না, কোরআন বলে ইউসুফ নবীর সমালোচনা করা যাবে না, হাদিস বলে নবীদের সমালোচনা করা যাবে না, নবীরা নিষ্পাপ। যখন বলা হয় তুমি কথাটা মাইনা নাও,
তখন একদল মানুষ জবাব দেয় ওয়াজাদনা আলাইহি আবাআনা হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট, কোরআন লাগবে না, হাদিস লাগবে না, আমাদের পূর্বপুরুষরা যা বলে এটাই আমাদের জন্য যথেষ্ট, আমাদেরকে ওমকে যা বুঝায় এটাই ঠিক আছে। হুজুর আপনি নতুন করে কোরআন হাদিস আম করে বুঝায়েন না। ইদানিং কালে এই জবাব দিয়ে কিছুদিন পরে আপনাদেরকে কিছু মানুষ জবাব দিবে উনি জাহান্নামে গেলে আমিও যাবো, আপনার কি বলবেন? বলবে ওমকে জাহান্নামে গেলে আমি যাবো, আপনার সমস্যা কি? আলেমদেরকে এই কথা বলবে। আল্লাহ শেষে কি করে দেখেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি না জানে, হেদায়েত না পায়, তাও কি তাদেরকে অনুসরণ করবে? এখান থেকে বোঝা যায় বাপদাদার কথা শোনা যাবে কখন, যদি বাপদাদা আলেম হয় আর বাপদাদা হেদায়েতের উপর থাকে, তাদের কথা শোনা যাবে। হ্যাঁ, বাপদাদারা তো সঠিক ছিল, তাদের কথাও সঠিক ছিল, তাদের এলেমও ছিল, কিন্তু সেই সঠিকের উপর তো পরবর্তী প্রজন্ম থাকতেছে না, আসতেছে না। তাই যেই প্রজন্ম হেদায়েতের উপর না থাকবে, এলেমের উপর না থাকবে, সেই প্রজন্মকে আমরা অনুসরণ করব না, করতে পারি না। আমরা অনুসরণ করব হেদায়েত ওয়ালা আলেম, যে হেদায়েত ওয়ালা আলেম তার অনুসরণ করব আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে জিহাদ এটার মানসিকতা রাখতে হবে, শহীদ হওয়ার তামান্না রাখতে হবে, আশা রাখতে হবে। জিহাদের ময়দানে যিনি নেতৃত্ব দিবে এমন একজন যোগ্য নেতা আমাদেরকেই তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম সবাই যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, একটা ঘোষণা, ওই আমার সংকলন মিম্বরের আমানত 6 খণ্ডের প্রথম খণ্ডে সন্তান